তোমার কোরআন মুখস্থ, অতএব তুমি থমকে থমকে দাঁড়িয়ে যাচ্ছিলা কেন? আবু বকর বলে, খোদার কসম করে বলে আমি নামাজ পড়াতে যাইয়া থমকে যাচ্ছিলাম এই কারণে। একদিন আসরের নামাজ পড়াইতে দাঁড়িয়েছিলাম, আমার নবী আসতে দেরি করেছিল, 2 রাকাত নামাজ হয়েছে, আমার নবী এসে হাজির হয়েছিল। আমি সঙ্গে সঙ্গে নবীর দিকে তাকিয়েছিলাম। নবী বলেছিলেন, আবু বকর আজকে কাবার দিক থেকে মুখ ঘুরায় আমার দিকে তাকাইলে কারণটা কি? আবু বকর বলেছিল, নবী গো, আমি এতক্ষণ কাবার দিকে তাকাইছিলাম আর এখন কাবার দিকে তাকাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলে, আবু বকর আমি পেছনে দাঁড়িয়ে আছি তুমি কেমন করে বুঝলে? আবু বকর বলে, হুজুর গো, সবচাইতে কাছের সাহাবী আমি আপনার, অতএব আপনার শরীরের খুশবু শুকে বুঝে গিয়েছিলাম নবী আপনি আমার পেছনে দাঁড়িয়ে আছেন, আপনি আমার পেছনে, আমি কাবার দিকে মুখ করে নামাজ পড়বো, এই নামাজ আল্লাহর দরবারে কেমন করে কবুল হইতে পারে? আমি এই জন্য মনে মনে ভাবছিলাম হয়তো আমার নবী আসছে, হয়তো আমার নবী আসছে, এই জন্য আমার সুরাকে রাইতে একটু থমকে থমকে দাঁড়িয়ে যাচ্ছিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আর আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি। কে কে মদিনা যাইতে চান একবার হাত উঠে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। 50 কেজি ধান দুঃখ বাবা মায়ের নামে দিয়েছে। হ্যাঁ, কে কে মদিনা যাইতে চান একবার হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই 4-5 জন যাইতে চান আর মদিনা যাওয়ার ইচ্ছা কারণ নাই নাকি বলেন? এই রাত্রিটা দোয়া কবুল হইলে মদিনা যাওয়া যাবে। মদিনার টাকা খরচা করে গেলেই মদিনা যাওয়া হয় না রে বাবা। বাড়িতে শুয়ে শুয়ে নবীকে দেখলে মদিনা যাওয়া হয়, হজ কবুল হয়ে যায়, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জালসা কমিটি গ্রামবাসী জোরে বলে জিন্দাবাদ। আর আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি নবীজি, আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া। আলিমউদ্দিন বাবা মায়ের নামে 1000 টাকা দান করেছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ। 1100 ওনার শাশুড়ি আলিমউদ্দিনের এই দেখেন 100 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ, টোটাল 1100 টাকা। নবীজি আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া, অন্তরেতে 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 মদিনার পরাণে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি, তুমি আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। সকলে একবার আওয়াজ দিয়ে বলেন আমিন। আব্দুল মালিক সাহেব 1000 টাকা দান করেছে, 1 বস্তা সিমেন্ট, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ মাশাআল্লাহ। আমরা মদিনার পাগল নাকি বলেন? জি, আমরা মদিনার পাগল। এটা আওয়াজ দিয়ে বলেন, আমরা মদিনার পাগল, নবীর প্রেমিক, নবীর আশিক নাকি বলেন বাবা? এ ভাই, এ ভাই, ওইভাবে না দিয়ে স্টেজে ডেকে দিবেন সম্মানের সাথে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওটা ভালো হবে, এটা বেস্ট হবে। হাজী আলমগীর মিয়া 1000 টাকা, হাজী আলমগীর মিয়া 1000 টাকা, সুবহানাল্লাহ। হাজী আলমগীর মিয়া আছেন এখানে? আপনি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আর 1100 টাকা দেওয়া যাবে না? 5 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট, 10 বস্তা, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। হ্যাঁ, বারাকাল্লাহ। কি নাম জানেন? হাজী আলিমউদ্দিন আলমগীর মিয়া। হারে কত সুন্দর নাম, জাযাকাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। হাজী আলমগীর মিয়া 1000 টাকা নগদ আর 10 বস্তা সিমেন্টের দাদা জোরে বলে জিন্দাবাদ। ও আল্লাহ দয়াময় দয়া যে করিয়া 10 বস্তা সিমেন্ট 1000 টাকা গেল দান করিয়া, যার সাহায্যে নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো গো আমার। যোগ্য বাপে যোগ্য বেটা এখানেতে ছিল, আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। এইরকম নবীর প্রেমিক আরো 7 খানা আমি দেখতে চাই, বলো একবার হাত উঠায়া। আর নবী আপনার কবরকে করে দিবে আলো।
আচ্ছা ভাই আমার